ইলিশ মাছ ভাপাটা এখন হয়ে গেছে। হে গাইস, গুড আফটারনুন। আবার ঘুরে ফিরে সেই বাবা মার একাদশীর দিন চলে এসছে, আর আজকে আমাকে একা একা রান্না করে খেতে হবে। মানে আমার এই দিনটাতে ভীষণ কেমন একটা লাগে যে নিজের জন্য একার জন্য রান্না করতে, আর আমার একার জন্য রান্না করতে একদম ভালো লাগে না। তো এখন মনে হয় বেলা 12টা বেজে গেছে, আর আমি এখন রান্না বসাবো। কী রান্না করছি চলো তোমাদেরকে দেখাবো। চলো, আজ তো আমার একার জন্য রান্না, আর একার জন্য না রান্না করতে সত্যিই ভালো লাগে না, কিন্তু করতে হবে। আর আমি একা ভেবেছিলাম যে ইলিশ মাছ আছে, সেই ইলিশ মাছটা একটু কিছু করে নিলে আমার হয়ে যাবে, কিন্তু এই যে আমার কুকুর বিড়ালগুলো আছে ওদের জন্য আলাদা করে আমার ভাবতে হবে, তার জন্য দুটো তরকারি করতে হচ্ছে। যাই হোক, এখন রান্নাটা শুরু। 2 পিস ইলিশ মাছ আছে, আর এটা দিয়ে আমি আজকে ভাপা বানিয়ে নেব। হচ্ছে একটু নুন দিয়ে নিচ্ছি, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, এই যে সর্ষেটা বেটে রেখেছি এইটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি একটু টক দই। এবার এটাকে ভালো করে মিক্সড করে নিই। আর আমি ইলিশ ভাপাটা কোনো টিফিন বক্সের মধ্যে করব না, আমি এটা কড়ার মধ্যে করব, তাই কড়ার মধ্যে এটাকে ঢেলে দিই, দিয়ে এই মশলাটা একটু ধুয়ে একটু জল দেব। এবার এটার মধ্যে আমি একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। পুরো ভর্তি বোতল, দিতেও অসুবিধা হচ্ছে আমার। আর দিচ্ছি উপর থেকে কাঁচা লঙ্কা। এবার এটাকে গ্যাস জেলে আমি ঢাকা দিয়ে একদম আস্তে করে দিয়ে করে বানাবো চিংড়ির ঝাল। তার জন্য চিংড়ির মধ্যে নুন হলুদ লঙ্কার গুঁড়ো মাখিয়ে নিচ্ছি, মাখিয়ে ভেজে নেব। ইলিশ মাছ ভাপাটা এখন হয়ে গেছে, একদম মাখা মাখা হয়ে গেছে। এবার গ্যাসটা বন্ধ করে দেবো। এখানে এখন আমি চিংড়ির ঝাল করছি, আর এই যে চিংড়িগুলো ভেজে রেখেছিলাম এবার এর মধ্যে দিয়ে একটু কষিয়ে নিই। শুধু পেঁয়াজ দিয়ে আর একটু সর্ষে বাটা দেব। আমার এখন রান্না কমপ্লিট হয়ে গেছে, এবার খেতে বসার পালা। খুবই খিদে পেয়ে গেছে, সকালবেলা থেকে কিচ্ছু খাইনি। আমি আমার লাঞ্চটা নিয়ে নিয়েছি, তোমাদেরকে দেখ। এখানে নিয়ে নিয়েছি গরম গরম ভাত, তার সাথে যে ইলিশ ভাপাটা করলাম সেটা, আর এখানে চিংড়ির ঝাল। এই হলো আজকে আমার লাঞ্চ থালি। কেমন হয়েছে চলো তোমাদেরকে একটু খেয়ে বলি। এই যে ইলিশ মাছ, এবার একটু ভাতের সাথে মাখিয়ে নিই, একটু খেয়ে দেখি। হেভি হয়েছে, দারুণ। চিংড়ি খেয়ে দেখি কেমন হয়েছে। এটাও ভালো হয়েছে।